ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে। কবির শেষ যাত্রার সঙ্গীও যেমন ছিলেন অনেকে, তেমনি বাকিরা ছিলেন সেই যাত্রার সঙ্গী বেতারের অনুষ্ঠানে। বাংলায় এমন অনুষ্ঠান সেই প্রথম। এর আগে কারোর অন্তিম যাত্রার ধারা বিবরণী শোনেননি বাংলার মানুষ। কবিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, দলে দলে সবার মধ্যে একটাই গান, সকাকালে ওই কাঁদছে সকলেই, শোনো শোনো পিতা। আরেকটি সমবেত সঙ্গীত নিবেদনে
একটি নজরুল সঙ্গীত, নজরুল গীতি। সকালবেলা বিজলি পত্রিকার 4টি কপি হাতে করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে হাজির নজরুল। তখন তার বয়স 23। গুরুজি, আপনাকে হত্যা করব, এই বলে বিচিত্র অঙ্গভঙ্গিমায় চিৎকার করছেন নজরুল। রবীন্দ্রনাথ ওপর থেকে বললেন, কি হয়েছে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? এসো, ওপরে এসে বসো। বিজলি হাতে নিয়ে উঠে এলেন নজরুল। রবীন্দ্রনাথের সামনে বসে বিদ্রোহী কবিতাটি শুনিয়ে দিলেন কবিকে, যা আগের দিন ছাপা হয়েছে বিজলি পত্রিকায়। রবীন্দ্রনাথ বিস্ময়ে অভিভূত হয়ে এতক্ষণ শুনছিলেন। স্তব্ধ হয়ে নজরুলের মুখের দিকে তাকিয়েছিলেন। কবিতা পড়া শেষ হলে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং দুহাত প্রসারিত করে তরুণ কবিকে বুকে টেনে নিলেন। বললেন, হ্যাঁ কাজী, তুমি আমাকে সত্যিই হত্যা করবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনো সন্দেহ নেই। তোমার কবিতা জগৎ আলোকিত হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। সপ্তক সঙ্গীত একাডেমির এর পরের নিবেদন নজরুল গীতি।
Thank you.